আপনার নামের প্রথম অক্ষরটি কি ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে শুরু? তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারই জন্য নির্মিত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন বছরের শেষ ২০২৫ সালের শেষ কয়েকটি দিন, ২৮ তারিখ, ২৯ তারিখ, ৩০ তারিখ, ৩১ তারিখ, এই কয়েকটি দিনে এস দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যফল ঠিক কিভাবে পরিবর্তিত হচ্ছে, কি ঘটবে আপনাদের সঙ্গে, পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি বিষয় বিস্তারে আলোচনা করে দেব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক বন্ধু, আপনার কর্মজীবন, পারিবারিক বিভিন্ন সমস্যা বা আপনার সম্পর্ক নিয়ে বা এছাড়াও ব্যক্তিগত পেশাগত জীবন সমস্ত বিষয়কেই বিস্তারে তুলে ধরব। তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। নমস্কার প্রত্যেককে, প্রত্যেক আমার দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম এই রূপজাহি চ্যানেলে। প্রথমে শুরু করা যাক নেগেটিভ কি প্রভাব থাকতে পারে সেই নিয়ে। প্রথমে বলি যে সমস্ত সমস্যাগুলো থাকবে, সমস্যা থাকবে প্রধানত আপনার মাথায়। হ্যাঁ, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে বর্তমান সময়ে আপনি কর্মক্ষেত্র বা আপনার পারিবারিক জীবনে বিভিন্ন রকম সমস্যাকে নিজে ক্রিয়েট করবেন এবং বহু রকম উদ্দীপনা আপনার মধ্যে থাকবে, নতুন কিছু শুরু করার, নতুন কিছু করার, আনন্দে থাকার, কিন্তু তারই মধ্যে বাইরের সব কিছু নিয়ে চলতে গিয়ে ভিতরের সব কিছুকে খারাপ করে বসবেন। এই সময় আপনার জন্য আপনার ধৈর্য, আপনার জন্য আপনার কর্মে অত্যন্ত শান্ততা রেখে কার্য করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, বর্তমান সময়ে আপনার কর্মচাপ যেমন বৃদ্ধি পেতে পারে, ঠিক তেমনই আপনারা কিন্তু বিভিন্নভাবে কাজের দিক থেকে হতাশও হতে পারেন। কারণ হয়তো আপনি আপনার আকাঙ্ক্ষিত ফল পেলেন না, কিন্তু তার জন্য যদি আপনি কাজ ছেড়ে দিয়ে বসে থাকেন তাহলে ভুল করবেন। বর্তমান সময় আপনার ইচ্ছে হবে অনেক কিছু, কিন্তু করবেন অনেক কম, যেটা মূল সমস্যা হয়ে উঠবে আপনার। রাশি অনুসারে আপনার প্ল্যানিং অনুসারে কাজ যদি সঠিকভাবে করতে পারেন আপনি, তাতে অবশ্যই উন্নতি পাবেন। কিন্তু যদি আপনি প্ল্যান করছেন, ভাবছেন কিন্তু করছেন না, এমনটা যদি হয় তাহলে সমস্যা আরও বেশি বৃদ্ধি পাবে। উল্টে আপনার দেখবেন সম্পর্কগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকছে, অশান্তিকে বৃদ্ধি করবেন আপনি। দ্বিতীয়ত, সমস্যা আসবে আপনার পেশাগত জীবনে কম্পিটিশন অনেক বেশি বৃদ্ধি পাবে। যেই দিকেই যাবেন সেই দিকেই দেখবেন কোনো না কোনো বাধা আসছে এবং কম্পিটিশনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সঠিকভাবে হয়তো নিজের কাজকে আপনি সম্পূর্ণ করতে পারবেন না। কখনো সময়ের অভাবে বা কখনো আবার মন ভেঙে যাওয়ার কারণে আপনি পেশাগত দিক থেকেও ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজের মধ্যে চাপ বৃদ্ধি পাবে। বহুমুখী পরিবর্তনের কারণে আপনারা দেখবেন বহুভাবে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে, যা অবশ্যই আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে নিজের ধৈর্যকে বৃদ্ধি করুন এবং যে কোনো বিষয়কে খুব ভালো করে বুঝে সিদ্ধান্ত নিন। দেখবেন অর্ধেক সমস্যা আপনার শেষ হয়ে গেছে বন্ধু। বছরের এই শেষ সময় যখন এস নামের মানুষদের খুব ভালো একটা আনন্দের সময় হওয়া উচিত, এই আনন্দের সময়গুলো কিন্তু বিভিন্নভাবে হতাশা হয়ে উঠতে পারে আপনার বিভিন্ন রকম কারণে। সম্ভাবনা পাবেন আনন্দের, সম্ভাবনা পাবেন উন্নতির, কোথাও যাওয়ার, বন্ধুদের সঙ্গে থাকার, ঘোরার, বিভিন্ন রকম ছোটোখাটো প্ল্যানিং, গেট টুগেদার, যা আপনাকে আনন্দ দেবে। কিন্তু আপনার হতাশা দেখবেন হতে থাকবে এবং কোনো কারণ ছাড়াই এই হতাশাকে আপনি নিজের মনের মধ্যে বৃদ্ধি করতে পারেন। এই সময় আপনাকে ধ্যান এবং অনেক বেশি ব্যায়াম করার প্রয়োজনীয়তা রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আপনার সঠিক খাবার গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। পুরো দিনের সঠিক খাবার সঠিক সময় গ্রহণ করলে আপনারা এই সমস্যা থেকে দূর হতে পারেন। দর্শক বন্ধু, এছাড়াও আপনাদের বলবো যেটি হতে পারে সেটি হলো আপনারা দেখবেন কোনো না কোনোভাবে আপনার
আশেপাশের মানুষগুলো বা আপনার পরিচিত মানুষদের থেকেই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বা বিভিন্নভাবে তারা আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার সমস্যা নিয়ে তারা হয়তো ইয়ার্কি মারছে বা বিভিন্নভাবে আপনাকে কষ্ট দেবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে। এইগুলোকে উপেক্ষা করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, নচেত আপনি মনে ভেঙে পড়বেন। এবার বলা যাক ইতিবাচক দিকগুলি। যে ইতিবাচক পরিবর্তন ঘটবে তা হলো বহুমুখী পরিবর্তন ঘটবে, আমি আগেই বললাম। তার জন্য যেমন আপনার আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হবে, এই আনকমফোর্টেবল সিচুয়েশন আপনার কর্মজীবনে উন্নতি ঘটাবে, কর্মজীবনে আপনাকে নতুনভাবে প্রেরণা দেবে, যার কারণে আপনি কর্ম করতে সক্ষম হবেন এবং আকাঙ্ক্ষিত ফল আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য বললেই বর্তমান সময় সাফল্য আপনাদের কাছে অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই নিজের ধৈর্যকে বজায় রেখে বর্তমান সময় চেষ্টাকে চালিয়ে যান। অনেক সুযোগ সম্ভাবনা আপনারা পাবেন। আপনার রাশি অনুসারে এই সুযোগ আপনার কিন্তু লেগেও যেতে পারে। ফলাফল হিসেবে আপনারা হয়তো আনন্দের কিছু দিক খুঁজে পেলেন। এছাড়াও ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে আপনার ধৈর্য এবং আপনি যদি সঠিক সময় দিয়ে কথা বলে বিষয়গুলোকে যদি সলভ করেন, তাহলে দেখবেন আপনি পারিবারিক এবং সম্পর্কের ক্ষেত্রেও খুব ভালো সুযোগ পাবেন। নিজের পার্টনার বা যার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, যাকে আপনি ছোট বড় সব কথা বলেন, বেসিক্যালি যাকে আপনি ভালোবাসেন, তার সঙ্গে অনেক বেশি বন্ডিং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে আপনার পাশে থাকবে এবং আপনাকে একা ছাড়বে না, সে আপনার উন্নতির কারণও হয়ে উঠতে পারে। আপনি কাজের মধ্যে চাপে ফিল করবেন বা মানসিকভাবে বিভিন্ন চাপ আপনার সৃষ্টি হলে আপনি তার সঙ্গে কথা বলে শান্তি পেতে পারেন। পারিবারিক দিক থেকে যে সমস্যা আপনাদের রয়েছে, সেই সমস্যাগুলো কথা বলে এবং নিজের ধৈর্যকে আপনি বজায় রেখে সমস্যার সমাধান ঘটাতে পারেন। আপনার জন্য বর্তমান সময় বিনিয়োগ অনেক শুভ হবে। যদি ছোটোখাটো বিনিয়োগ করেন তা ভবিষ্যতে আপনাকে অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে আপনাদের বলবো, যারা লটারি নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেন, লটারি ভাগ্য কিন্তু বর্তমান সময় ভালো হয়েও ভালো নয়। অর্থাৎ কোনো রকম ভালো রেজাল্ট পেয়েও হয়তো সেটা পাবেন না বা কোনো না কোনো দিক থেকে আপনি স্যাটিসফাই হবেন না, আপনার আকাঙ্ক্ষিত ফলাফল আসবে না বা আপনার লসে যাবেন, এমনটা হবে। তাই তার জন্য সাবধানতা অবলম্বন করা এবং ভেবে চিন্তে কার্য করার প্রয়োজন রয়েছে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটাকে ভেবে চিন্তে করলে আপনারা নিজেদের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। পরের দিন আবার নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব বন্ধু। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।